আজকে দুপুরের জন্য শুধু ডিম রান্না করব। এত তরকারি রান্না করতে মন চায় না কোমর ব্যথার জন্য। ডিমগুলো ধুইছি, ধোয়ার সময় দেখি এক একটা ডিমে লেখা দেখা যায়। দুইটা ডিমে আমি দেখছি, এই যে একটার ভিতরে লেখা লাল, আরেকটা আছে এই যে ইংলিশ লেখা। ডিমগুলো সিদ্ধ দিয়ে দিব। ডিম রান্না করব শুধু আজকে, আর কিছুই রান্না করব না। পানিগুলো ফুটাইয়া রেখে দিছি। পানি দিয়ে দিছি, এখন সিদ্ধতে উঠাইয়া দিব। এই যে লেখাগুলো কি স্পষ্ট বোঝা যাইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরে রান্নাটা শুরু করে দিছি, ওখান থেকে স্টার্ট করলাম। একটু লবণ দিয়ে দিব যাতে সিদ্ধ হওয়ার পরে তাড়াতাড়ি করে এই যে ছোকলাটা উঠে যায়। একটু লবণ দিয়ে দিব। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা সব সময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ডিমগুলো সিদ্ধ হইলে ভাত বসাইয়া দিব। ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, ভাত বসাই দিছিলাম, ভাতে বলক হয়ে এসে গেছে। এই পাতিলটা কিভাবে কি সুন্দর করে ফাটতাছে, এভাবে ফেটে গেল এই জন্যে বুঝলাম না। নতুন পাতিল। ডিমগুলা ঠান্ডা হলে, এখনো ঠান্ডা হয়নি, এখনো গরম আছে, চুলে নিব। ভাতগুলো বলক এসে গেছে। আস্তে আস্তে হয়ে গেলে মাথা ব্যথাও করে, কোমর ব্যথা তো আছেই। শরীর সুস্থ থাকলে তাহলে গরমও সহ্য করা যায়। যে গরম পড়তেছে, শরীর সুস্থ নাই, গরমও সহ্য করতে পারি না। পানি ফুটাতে দিয়ে দিলাম। ডিমগুলা রান্নাও করে ফেলাইছি, ভিডিও করি নাই। মাথা ব্যথা করতেছে, গরম লাগতেছে, কারেন্ট যাওয়া আসা করে, কোমর ব্যথা, এগুলা নিয়ে এই জন্যে আর ভিডিও করি নাই। এই যে আজকে শুধু ডিম বোনা করলাম, শুধু ডিম বোনা টমেটো দিয়া। টমেটোগুলো একেবারে পাতলা পাতলা কুচি কুচি করছি, তারপরে ডিম বোনা করছি। কোমর ব্যথার কারণে শুধু ডিম বোনা করছি। আমি চুলাটাও কিন্তু মুছে দিছি। পানি ফুটাইতে দিয়ে দিছি, পানিগুলো ফুটলে চুলাটা অফ করে দিতে হবে। যে কারেন্ট যাওয়া আসা করে, যে গরম লাগে, অনেক গরম লাগে। তরকারিটা সেই সুন্দর হয়েছে কালার। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এই যে ভাত। ফাইম, ঝুড়ির থেকে ভারী ভারী জিনিসগুলো নামাও। এখানে ছেলে পড়তে বসছে।
আজ কটা দিন ধরে আমার কোমর ব্যথাটা করতেছে। এই কোমর ব্যথা নিয়ে কাজ করি, তারপরও কাজ বাদ দিই না। তারপরও আমার মানে কাজের কোনো সুনামও নাই আর নামও নেই। এইসব ধরনের পুরুষ মানুষের কাছে কোনো নাম নেই। অসুস্থ থাকলেও ফিরেও তাকায় না, এমন অবস্থা। অনেক কাহিনী বলতে গেলে অনেক কথা বলা যাবে। আজ কটা দিন ধরে ভীষণ অনেক আমার কোমর ব্যথাটা, আমি বসলে উঠতে পারি না, আবার দাঁড়ানোর থেকে বসতে গেলে অনেক কষ্ট হয়, আবার শুইতেও তো পারি না। বসা তো দূরের কথা, শোয়া তো যায়ই না। ওইটা বাদই দিলাম, ওইটা গনার ভিতরে নাই। এই কোমর ব্যথা নিয়ে কাজ করি তো মনে করে ভালো আছি। চিকিৎসা তো দূরের কথা, ওষুধও তো আশেপাশে নাই। তারপরও কাজ বাদ দিই না, এই কোমর ব্যথা নিয়েই কাজ করতেছি। কি করতেছি, এই যে ঠান্ডা খাইস না, ঠান্ডা খাইলে কিন্তু এই যে গলা ব্যথা করবো, পরে বলবে গলা ব্যথা করে। আবারও কি বলতেছি। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কারে ডাকে?